পোস্টাল ব্যালটে ভোট প্রদান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং, আইটি সাপোর্টেড, এর মাধ্যমে ভোটদান আধুনিকায়ন করা হয়েছে। প্রবাসী বাংলাদেশি ভোটারগণ, দেশের অভ্যন্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশের কোনো জেলখানা বা আইনি হেফাজতে আটক থাকা ভোটারগণ পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং এর জন্য একটি মোবাইল অ্যাপ, পোস্টাল ভোট বেড, প্রস্তুত করা হয়েছে, যার মাধ্যমে আগ্রহী ভোটারগণ প্রথমে নিবন্ধন সম্পন্ন করবেন এবং যে ঠিকানায় পোস্টাল ব্যালট পেতে চান তার তথ্য প্রদান করবেন। নিবন্ধন প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি সঠিক ভোটার নিশ্চিত করার লক্ষ্যে ভোটারের অবস্থান, প্রাণবন্ততা, লিভলেনেস যাচাই, মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড, ওট যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া হতে শুরু করে ভোটদান পর্যন্ত কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে সরাসরি কল সেন্টারে যোগাযোগ করে সহায়তা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্ট ভোটারের নিবন্ধন প্রক্রিয়া সমাপ্তির পর নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে বাংলাদেশ ডাক বিভাগের সহায়তায় ভোটারের নিকট পোস্টাল ব্যালট প্রেরণ করা হবে। মোট ৩টি খাম: 1 বহির্গামী খাম, 2 রিটার্নিং অফিসারের ঠিকানা সম্বলিত ফেরত খাম ও 3 পোস্টাল ব্যালট পেপার রাখার জন্য একটি ছোট খাম এবং পোস্টাল ব্যালট পেপার, ঘোষণাপত্র ও ভোট প্রদানের নির্দেশাবলী ভোটারের নিকট প্রেরণ করা হবে। পোস্টাল ব্যালট পেপারে শুধুমাত্র প্রতীক মুদ্রিত থাকবে, প্রার্থীর নাম মুদ্রিত থাকবে না। ভোটার নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে ভোটদান প্রক্রিয়া সম্পাদনের পর তা ফেরত খামে নিকটস্থ ডাক অফিসে প্রেরণ করবেন এবং প্রেরণের জন্য উপযুক্ত ডাক মাশুল পরিশোধিত থাকবে বিধায় ভোটারের কোনো খরচ বহন করার প্রয়োজন হবে না। ফেরত খামে ভোটারের সংশ্লিষ্ট আসনের তথ্যসহ রিটার্নিং অফিসারের যে ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানায় পোস্টাল ব্যালটটি যথাসময়ে পৌঁছে যাবে। ভোট প্রদানের পর যতদূর সম্ভব দ্রুততম সময়ে তা ডাকে প্রেরণ করতে হবে। নির্ধারিত সময়ে ডাক না পৌঁছালে তা আর গণনা করা হবে না। পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিমিত্ত নিবন্ধনকৃত ভোটারের বিষয়ে ছবিসহ ভোটার তালিকায় অচিবি এবং আইসিপিবি চিহ্নিত থাকলে তাকে কোনোভাবেই ভোটকেন্দ্রে ভোট প্রদানের সুযোগ দেয়া যাবে না। প্রাপ্ত পোস্টাল ব্যালটসমূহ রিটার্নিং অফিসার আসনভিত্তিক সংরক্ষণ করবেন এবং ডাকে প্রাপ্ত তথ্য নির্ধারিত নিয়মে সংরক্ষণ করবেন। ভোটের দিন তা নির্ধারিত নিয়মে গণনা করা হবে। সাধারণ ভোটকেন্দ্রের ভোট গণনার বিবরণীর সাথে পোস্টাল ব্যালটের ফলাফল যোগ করে একীভূত বিবরণী প্রস্তুত ও প্রকাশ করা হবে।